আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক এবং অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই গেছেন যে কোন বিষয়ে ভিডিও। আজকে আমি বাজার থেকে অনেকগুলো বীজ ডিম কিনে এনেছি এবং ইনকিউবেটরে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। প্রথমে আমি পানিতে পটাশ দিয়েছি সামান্য পরিমাণ এবং পটাশের ভিতর কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিলাম। কোয়েল পাখির ডিমগুলো দেওয়ার পর আস্তে আস্তে ভালোভাবে ডলে ডলে একটু একটু করে ধুয়ে নিচ্ছি। ধুতে বেশ অনেক সময় লেগেছে আমার। আস্তে আস্তে আপনারা এইভাবে ধুয়ে নেবেন। খেয়াল রাখবেন যেন পানিতে পটাশের পরিমাণ বেশি না হয়ে যায়, তাহলে ডিমের ক্ষতি হতে পারে। এবং আস্তে আস্তে ধীরে সুস্থে ধোবেন যেন ডিমগুলো ভেঙে না যায়। ডিমগুলো যদি হালকাও চিড় ধরে যায় বা ভেঙে যায়, তাহলে ডিম থেকে আর বাচ্চা বের হবে না। কোয়েল পাখির ডিম সাধারণত ইনকিউবেটরে দেওয়ার পর 17 থেকে 18 দিনের মধ্যেই বাচ্চা ফুটে যায়। আপনি যদি এই ডিমগুলো পটাশের পানি থেকে ধুয়ে নেন, তাহলে জীবাণুগুলো মারা যায় এবং হ্যাচিং রেট ভালো পাওয়া যায়, যার ফলে আপনার ব্যবসায় লাভ হওয়ার সুযোগ বৃদ্ধি পায়। তারপর আমি ডিমগুলো ধীরে ধীরে ইনকিউবেটরে সাজানো শুরু করলাম। ইনকিউবেটরে এইভাবে ধীরে ধীরে সাজাবেন। ইনকিউবেটরের নিচে কিছু দিয়ে নিলে ভালো হয়, কিন্তু আমি খুঁজেছি পাইনি। এবং ইনকিউবেটরের নিচে লাইটের নিচে পানির পাত্র দিতে হয়। যেহেতু এখন গরমের সময় আর্দ্রতা বেশি, সেহেতু এখন আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। বাচ্চা ফোটার 3 দিন আগে থেকে ডিম ঘোরানো বন্ধ করবেন এবং পানি দিবেন যেন আর্দ্রতা 80 থেকে 85-র ভিতর থাকে, তাহলে আপনি হ্যাচিং রেট ভালো পাবেন। খেয়াল রাখবেন যেন ডিমগুলো অতিরিক্ত ঘনত্বে না দেওয়া হয় এবং অতিরিক্ত পাতলা আকারে দেওয়া না হয়। অতিরিক্ত ঘনত্বে ডিম রাখলে ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অতিরিক্ত পাতলা রাখলে ডিমগুলো সাধারণত কোনো সমস্যা হয় না, কিন্তু ইনকিউবেটরে আরও ডিম ধরানো যায়। যেহেতু বিদ্যুৎ বিল একই খরচ, সেহেতু সাধারণ পর্যায়ে ডিম দেওয়াই ভালো। আপনি যদি চান আপনার ইনকিউবেটরেও আমার মতো ইনকিউবেটরের মতো ব্যবস্থা করে নিতে পারেন। 2-3 তাক করে নেবেন। প্রথমে ফলের ঝুড়ি কেটে নিচে কিছু রাখার মতো জায়গা দিয়ে তারপরেও ফলের ঝুড়ি রাখবেন, তাহলে আপনার ইনকিউবেটরের ক্যাপাসিটি 2 গুণ থেকে 3 গুণ বেড়ে যাবে এবং অনেকগুলো ডিম ধরাতে পারবেন এবং হ্যাচিং রেটও আগের মতোই পাবেন। হ্যাচিং রেটের উপর কোনো প্রভাব ফেলবে না, যার ফলে ছোট ইনকিউবেটর অনেক বেশি ডিম ধরানো সম্ভব। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন। ধন্যবাদ।